নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আমি আজকে পাঁপড় ভেন্ডির ডালনা বানিয়ে দেখাবো। তার জন্য এই যে ভেন্ডিগুলো বড় বড় করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর এই পাঁপড়টাকে আমি এইভাবে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এই পাঁপড়গুলোকে এভাবে সেঁকে নিতে হবে, এভাবে সেঁকে নিতে হবে। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে এখন তেল সবাই সেরকম পরিমাণে খায় না, সেই কারণে আমি পাঁপড়টাকে এভাবে সেঁকে নিয়ে রান্নাটা করে দেখাবো। এভাবে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এভাবে সেঁকে নিতে হবে পাঁপড়গুলোকে। উল্টে পাল্টে পাঁপড়গুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি। পাঁপড়ের পরিমাণটা আপনারা বেশি কম নিজেরা করে নিতে পারেন। এভাবে করে সমস্ত পাঁপড়গুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আর এভাবে করলে দেখুন কি সুন্দর পাঁপড়গুলো ভাজা হয়ে গেল। আর এভাবে একবার ভিন্ডির রান্না করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এভাবে সমস্তগুলো যেগুলো আছে আমি সমস্তটা সেঁকে দেখাচ্ছি। যেটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ যেহেতু আমি এগুলোকে সেঁকে নিচ্ছি। এবার আমি এটা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি, আর এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম আর পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হোক। এবার আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমাকে। এই যে পাঁপড়গুলো সব ভাজা আমার রেডি হয়ে গেছে, সেগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে একবার। আর এই ভেন্ডিটা এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার হালকা আছে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই ভাজাটা একটু ধৈর্য ধরে করতে হবে। এটা করতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় আমার লেগেছে। ভেন্ডিটা একদম হালকা আছে, কারণ খুব বেশি তেল যেহেতু আমি এখানে ব্যবহার করিনি, সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে ভেন্ডিগুলো আমার প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে, ভাজা হয়ে গেছে। আর এই সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আমি। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম আমি, কিন্তু এর চেয়ে বেশি আর জল দেওয়া যাবে না, কারণ ভেন্ডিগুলো অলরেডি আমার সেদ্ধ হয়েই গেছে। এবার পাঁপড়টা, ভেজে রাখা পাঁপড়টা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা একদমই শুকনো হবে, গায়ে লাগা লাগা এই অবস্থা করে আমাকে বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। এভাবে পাঁপড়টা মিশিয়ে দিলাম ভেন্ডিগুলোর সঙ্গে। আর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই যে আমার ভেন্ডি পাঁপড়ের ডালনার রেসিপি রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে।